সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব ক্লাস 6 এর 211 পাতার কোষে দেখে 18.2 এর পার্ট 2 নিয়ে। পরিষ্কার, আগের দিন আমরা আলোচনা করেছিলাম 5 দাগ পর্যন্ত, আজ আমরা 6 থেকে 10 পর্যন্ত করব। পরিষ্কার, তাহলে চলো 6 দাগের অঙ্কটা পড়া যাক। কি বলছে? বলছে এবছর নেতাজির জন্মদিবসে আমরা শারীরশিক্ষার শিক্ষক উপস্থিত ছাত্রদের 18, 24, 27 সারিতে দাঁড় করিয়ে কুচকাওয়াজ করিয়েছেন। এক সময় তাদের নিরেট বর্গক্ষেত্রাকারে সাজিয়েছেন। ওই দিন আমরা কমপক্ষে কতজন বিদ্যালয়ে গিয়েছিলাম হিসাব করে, তাই তো? তাহলে এই অঙ্কটাই দেখো, ভালো করে পড়ে দেখো কি বলা আছে। কমপক্ষে, আর কমপক্ষে মানে আমরা কি জানি? লঘিষ্ঠ। আর লঘিষ্ঠ জানলে আমরা কি জানি কি করতে হয়? লসাগু করতে হয়। লঘিষ্ঠ দিয়ে লসাগু আসে, তাই তো? তাহলে আমরা কি করব? লসাগু করব। পরিষ্কার, আগের দিন কিন্তু বলেছিলাম, আমি ডিটেলসে যাচ্ছি না। তাহলে আমরা এটার লসাগু করব। কত? 18, 24, 27। তোমরা কিন্তু লসাগু জানো, আমি ডিটেলসে বলছি না। 3 দিয়ে নিচ্ছি। 3, 6, 18, কমা করতে কমা, তুমি বলবে 3, 8, 24, কমা করতে কমা। তাহলে 27টাকে 3 দিয়ে নিলে কত হবে? 3, 9, 27। আবার নেবো এটাকে। পরিষ্কার, তাহলে দেখো আবার 3 দিয়ে নেবো। তুমি বলবে 3 দুগুণ 6, কমা করতে কমা। 3 দিয়ে তো 8 যায় না, যা আছে তাই। এবার তুমি বলবে 3 তিরিকে 9। আবার এটাকে সেম নামটা দিয়ে নেবো। কত দিয়ে নেবো? 2 দিয়ে নিই। তাহলে তুমি বললে 2 একে 2, 2 4 8, কমা করতে কমা। 3 দিয়ে তো যায় না, যা আছে তাই। আবার নেবো এটাকে, কত দিয়ে নেবো? 3 দিয়েই নিই, তাই তো? তাহলে তুমি বলবে 3, 1 করতে 1, 4 তো যায় না, যা আছে তাই। তুমি বলবে 3 একে 3। পরিষ্কার, এটাকে আবার নেবো। তুমি বলবে 4 দিয়ে নেবো, মানে নিচে আমার 1 আনতে হবে। আগের দিন আমি বুঝিয়ে দিলাম, অত ডিটেলস আমি যাচ্ছি না। তাহলে তুমি 4 দিয়ে নেবে। 1 করতে 1, কমা করতে কমা। 4 একে 4, কমা করতে কমা, যা আছে তাই। পরিষ্কার, তাহলে আমার এইটাই কি? লসাগু। বোঝা গেল? তাহলে এইগুলো আমরা সব কি আকারে লিখবো? গুণ আকারে। তাহলে আমি লিখে নিই, বোঝার জন্য এটা মুছে দিলাম। তাহলে আমরা ভাষাটা কি লিখবো? 18, 24, 27 এর লসাগু। পরিষ্কার, লিখে নিলাম। এটা সিম্পল জিনিস কিন্তু। লসাগু সমান সমান কি লিখবো? তুমি বলবে 3, 3, 2, 3, 4, তাই তো? 3, 3, 2, 3, 4, আর মাঝখানে কিছু নেই মানে কি দেবো? গুণ। তোমাদের কিন্তু বলেছিলাম আমি 5, আর যদি অসুবিধা হয় তাহলে আমার আমার হচ্ছে 5 এর প্লে লিস্টে আপলোড করা আছে, দেখে নেবে। পরিষ্কার, এবার চলো করা যাক। তাহলে দেখো, এক লাইন থেকে আরেক লাইন জেদ গেলে সমান সমান। তাহলে দেখো, এই একবার 3, এই একবার 3, তাহলে দুটো 3 মিলে একটা 3 লিখবো। আর কবার আছে? একবার দুবার, তার মানে মাথায় স্কোয়ার দেবো। পরিষ্কার, মানে আমি পূর্ণবর্গ সংখ্যাকারে লিখতে যাচ্ছি এটাকে। পরিষ্কার, তাহলে বোঝা গেল। এই পর্যন্ত নিয়ে নিলাম। তারপর গুণ করতে গুণ। তুমি বলবে 2 করতে 2, গুণ করতে গুণ, 3 করতে 3, গুণ করতে গুণ। এইবার দেখো, এই চারটাকে কিন্তু আমরা ভেঙে লিখতে পারি। দেখো, তুমি বলবে 4কে আমি এইভাবে ভাঙবো, 2 দুগুণ 4, তাই তো? তাহলে আমার 2 কবার হলো? দুবার। তাহলে আমরা 2 এর মাথায় স্কোয়ার দিতে পারি। পরিষ্কার, এই পর্যন্ত বোঝা গেল? আশা করি বোঝা গেল। তাহলে এটা তো করে নিলাম। এইবার আমাকে কি হিসাব করতে হবে? বলছে ওই দিন আমরা কমপক্ষে কতজন বিদ্যালয়ে গিয়েছিলাম। পরিষ্কার, তাহলে এখানে কি বলছে? এটাকে আবার বর্গক্ষেত্রাকারে সাজাতে হবে। মানে আমাকে এখানে কি পূর্ণবর্গ সংখ্যা বার করতে হবে। কারণ কি? বর্গক্ষেত্রাকারে বলে দিয়েছে। আগের দিন আমি ডিটেলসে বলেছিলাম, ওই জন্য কিন্তু আমি বলছি না। পরিষ্কার, তাহলে আমি ডাইরেক্ট লিখছি যে আমরা কমপক্ষে ওই দিন গিয়েছিলাম। কমপক্ষে ওই দিন গিয়েছিলাম। গিয়েছিলাম সমান সমান কি লিখবো? তুমি বলবে এইটাই লিখবো, যা আছে তাই। তাহলে 3 এর মাথায় 2, গুণ করতে গুণ, 2 করতে 2। এইবার দেখো, এর মাথায় কিন্তু কি স্কোয়ার, মানে 2 নেই, তাই তো? কিন্তু আমাকে এখানে কি বর্গক্ষেত্রাকারে দাঁড় করাতে হবে, মানে পূর্ণবর্গে লিখতে হবে, তাই তো? তাহলে পূর্ণবর্গ মানে মাথায় কি দিতে হবে? 2 দিতে হবে। থাকলেও দেবো, আর না থাকলে জোর করে দেবো। পরিষ্কার, দিলাম। এর ধরে গেছে গুণ করতে গুণ। তুমি বলবে 3, আর এর মাথায় যেহেতু আমরা বর্গক্ষেত্রে দাঁড় করাবো, তাহলে এর মাথায় কি দিতে হবে? স্কোয়ার দিতে হবে, মানে 2 দিতে হবে। এর ধরে গেছে গুণ করতে গুণ, 2 করতে 2, মাথায় স্কোয়ার করতে স্কোয়ার, মানে থাকলে দেবো সেটা, আর যদি নাও থাকে জোর করে দেবো। পরিষ্কার, বোঝা গেল? এক লাইন থেকে আরেক লাইন যেতে গেলে সমান সমান। 3 এর মাথায় 2 মানে 3 2 বার গুণ, 3 তিরিকে 9। আর ধরে গেছে গুণ করতে গুণ, 2 দুগুণে 4, গুণ করতে গুণ, 3 তিরিকে 9, গুণ করতে গুণ, 2 দুগুণে 4। এবার সবগুলো গুণ করতে হবে। তাহলে 4 9 36, 36 9, গুণ করে দেখো। পরিষ্কার, 36 9। তুমি বলবে 6 9 54, 4 হাতে 5, 3 9 27, আর 5 32। তাহলে এইটা হলো, এর সাথে আবার কত গুণ করতে হবে? 4। পরিষ্কার, আগের দিন কিন্তু ডিটেলসে বলেছি, বলেছিলাম আমি, ওই জন্য ডিটেলসে যাচ্ছি না। পরিষ্কার, তুমি বলবে 4 4 16, 6 হাতে 1 দিলাম মাথায়, 4 দুগুণে 8 আর 1 9, 3 4 12। তাহলে কত হলো? 1296। তাহলে এক লাইন থেকে আরেক লাইন নিচে গেলে সমান সমান। তাহলে কত হবে? 1296। এটা কিন্তু ফাইনাল উত্তর। পরিষ্কার, তাহলে এত ডিটেলসে নিয়ে কিন্তু আমি আলোচনা করলাম না।
তোমাকে এক কথায় কি বর্গমূলের অঙ্কে অথবা বর্গক্ষেত্রাকার এই সকল অঙ্কে যদি তোমাকে বলে যে কমপক্ষে, তাহলে তুমি এক কথায় কি লসাগু বার করবে। লঘিষ্ঠ মানে কি সবচেয়ে কম, তাই তো। আর এখানে পূর্ণবর্গ বার করলাম কেন, কারণ ওখানে বল দিয়ে বর্গক্ষেত্রাকারে দাঁড় করাতে হবে, তাই তো। তাহলে বর্গ মানে কি মাথায় দুই বোঝায়, তাই তো করছি, বোঝা গেল এটা। তাহলে আমরা এবার সাতের দাগে যাই, এটা মুছে দিলাম। চলো সাতের দাগের অঙ্কটা কি বলছে পড়া যাক। বলছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 147, বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ হলে সংখ্যা দুটি কি কি হিসাব করি। পরিষ্কার। তাহলে যেটা বলা আছে প্রশ্নে আমি সেটা লিখছি। তাহলে কি বলে যে প্রথমে গুণফল 147 সেটা লিখে রাখি। গুণফল 147 এইটা বল দিয়ে যে আর কি বলে যে বলছে বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ। তাহলে আমি লিখে নিই। তাহলে বড় সংখ্যা এটা কার 3 গুণ বলেছে, ছোট সংখ্যার 3 গুণ, তাহলে সেটাও লিখে রাখি। ছোট সংখ্যা পরিষ্কার। আর এর কি বলেছে, 3, আর কি বলছে গুণ, মানে এখানে গুণ চিহ্ন দেবো। পরিষ্কার। বড় সংখ্যাটা কি বলছে, ছোট সংখ্যার 3 গুণ, তাই লিখলাম। পরিষ্কার। আর মাঝখানে কি দেবো, সমান সমান দেবো। আগের দিন বলেছিলাম কেন দিতে হয়, বোঝা গেল। এইবার আমাকে দেখো, এইটা দেওয়া আছে আর এটাও দেওয়া আছে। এবার এই দুটো ব্যবহার করে আমাকে কি বড় সংখ্যা ছোট সংখ্যা বার করতে হবে। তাহলে কিভাবে করব, এখানে দেখো কি বল দিয়েছে, গুণ, তাই তো। তাহলে আমরা বড় সংখ্যা আর ছোট সংখ্যাটা গুণ করব। তাহলে লিখি অতএব দিয়ে। পরিষ্কার। আমি কিন্তু এখান থেকে আসি গুণ ফল, তাই তো। তাহলে মানে আমরা গুণ করব। তাহলে চলো গুণ করা যায়। তাহলে এরপরে আমরা কি লিখবো, প্লেন এই দুটো কি করব, বড় সংখ্যা আর ছোট সংখ্যাটা গুণ করব। তাহলে চলো করা যাক। এর পরের থেকে কিন্তু আমি আসি। তাহলে আমরা লিখবো বড় সংখ্যা গুণ, কেন গুণ করতে বলছে, তাই তো। তাহলে গুণ ছোট সংখ্যা, ছোট সংখ্যা। পরিষ্কার। আর তাহলে এত দূর হয়ে গেছে আমার, সমান সমান করতে সমান সমান 147 করতে 147। পরিষ্কার। মানে এইটা দেখেই এখানে লিখে নিলাম। পরিষ্কার। এইবার দেখো এখানে আমরা এই বড় সংখ্যা মানে কিন্তু একটা জিনিস পেয়েছি। দেখো এই বড় সংখ্যা মানে আমরা কি পেলাম, ছোট সংখ্যা গুণ 3। দেখো ছোট সংখ্যা গুণ 3, তাই তো। তাহলে ওইটাই লিখবো। তাহলে আমরা লিখবো বড় সংখ্যার জায়গায় কি লিখবো, ছোট সংখ্যা গুণ 3। দেখো বড় সংখ্যা মানে কি এইটা, তাই তো। তাহলে আমি এইটা বসাবো। তাহলে ছোট সংখ্যা গুণ 3, তাহলে তাই লিখি। তাহলে ছোট সংখ্যা গুণ 3। পরিষ্কার। দেখে দেখে লিখলাম। পরিষ্কার। এবার দেখো আমি কোন পর্যন্ত করলাম, এই পর্যন্ত। তারপরে কি আছে, গুণ করতে গুণ, ছোট সংখ্যা করতে ছোট সংখ্যা, মানে দেখে দেখে লিখছে এক কথায়। পরিষ্কার। এবার দেখো তারপরে তুমি বলবে সমান সমান করতে সমান সমান, 147 করতে 147, দেখে দেখে লিখলাম। পরিষ্কার। এইবার দেখো এরপরে আমরা কি করব, তুমি বলবে এইটা এই ছোট সংখ্যা এটাও ছোট সংখ্যা, ছোট সংখ্যা ছোট সংখ্যা একই জিনিস তো। তাহলে দুবার লেখার কোনো মানে হয় না। তাহলে একবার লেখা মাথায় আমরা কি দেবো, স্কোয়ার, মানে 2 লিখবো, সেটাই লিখবো। তাহলে ছোট সংখ্যা, ছোট সংখ্যা। পরিষ্কার। আর ব্র্যাকেট দিই ভালো করে, তাহলে বুঝতে সুবিধা হবে। পরিষ্কার। দেখো এই ছোট সংখ্যা আর এই ছোট সংখ্যা মিলে একটা ছোট সংখ্যা, আর কবার রয়ে যায়, একবার দুবার, তাহলে মাথায় 2 দেবো। পরিষ্কার। এবার তুমি বলবে এই 3টা কি করবে, এর পাশে লিখবো, লিখবো না। কারণ দেখো আগের দিন আমি বলেছিলাম সবসময় সেম জিনিসগুলো এক সাইডে নিয়ে যেতে হবে। তাহলে দেখো এই 147 আর এই 3টা একই জিনিস, মানে এগুলোকে কি যোগ বিয়োগ গুণ ভাগ যা খুশি আমরা করতে পারি, তাই তো। কিন্তু এই 147 আর ছোট সংখ্যা আমরা তো কিছু করতে পারবো না এই দুটোকে, তাই তো। দুটো আলাদা জিনিস এই দুটো, কিন্তু 147 আর 3 এই দুটো তো একই জিনিস। তাহলে আমরা সবসময় একই জিনিসগুলো এক সাইডে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করবো। পরিষ্কার। তাহলে এই 3টাকে আমি ও সাইডে নিয়ে যাবো। তাহলে কিভাবে নিয়ে যাই দেখো, তুমি বলবে সমান সমান করতে সমান সমান দিই, 147 করতে 147 দিলাম। বোঝা হলো। এবার দেখো এই 3টা কি আকারে আছে এখানে, দেখো এটা কি গুণ। তাহলে তুমি মনে রাখবে সব সময় এ সাইড থেকে ও সাইড, মানে সাইড পাল্টালে সব সময় উল্টে যাবে। তাহলে এখানে কি আছে, গুণ। তাহলে গুণের উল্টো কি হয়, তুমি বলবে ভাগ। পরিষ্কার। তাহলে এখানে ভাগ লিখবো, আর কত লিখবো, তুমি বলবে 3। পরিষ্কার। বোঝা গেল, মানে সাইড পাল্টালে সবসময় উল্টো হবে। তাহলে দেখো 147কে 3 দিয়ে কি করতে বলছে, ভাগ। তাহলে একেবারে কর দিই এখানে, 147কে 3 দিয়ে ভাগ। পরিষ্কার। তাহলে দেখো তুমি বলবে একটা নিলে ছোট, দুটো নেবো, 3 4 12। পরিষ্কার। তোমরা কিন্তু জানো আমি ডিটেলসে বলছি না। 4 থেকে 2 বার দিলে 2, এক আর এক মিলে গেলে শূন্য, দিচ্ছি না, মাথার থেকে 7 নামবে। এবার দেখো 3-এর নাম থেকে 27 কমা যায়, তুমি বলবে 3 9 27। পরিষ্কার। বিয়োগ করতে হবে, তুমি 7 7 মিলে গেলে শূন্য, 2 2 মিলে গেলে শূন্য। পরিষ্কার। বোঝা গেল। তাহলে কত পেলাম, 49। লিখে দিলাম। পরিষ্কার। বোঝা গেল এই পর্যন্ত। এইবার এখান থেকে দেখো আরেকটা আমরা জিনিস করতে পারি। আমাদের এখানে কি দরকার, ভালো করে তুমি লক্ষ্য করো, প্রশ্নেও কিন্তু বলে দিয়েছে, বলছে সংখ্যা দুটি কি কি, তাই তো। সংখ্যা দুটি মানে কি, একটা বড় সংখ্যা একটা ছোট সংখ্যা। তাহলে আমার সেইটাই দরকার। তাহলে আমাকে এখানে কি দরকার, ছোট সংখ্যাটা দরকার, মাথায় কিন্তু স্কোয়ার দরকার নেই, তাই তো। তাহলে এইটার হটাতে হবে। তাহলে হটাবো কি করে, তাহলে দেখো এই 49কে আমি একটু সুন্দর করে ভেঙে নিই এখানে উৎপাদক বিশ্লেষণ করে।
পরিষ্কার দেখো, এটা জোড় না বিজোড়? বিজোড়, তাহলে যেহেতু বিজোড় তাহলে আমি বিজোড় নামটা দিয়ে ভাঙবো। পরিষ্কার, আমি অত ডিটেলসে বলছি না, আমি 7 দিয়ে ডাইরেক্ট ভাঙছি। তাহলে 7 সাতা 49। পরিষ্কার, তার মানে এই 49 মানে আমরা 7কে কবার লিখতে পারি? তুমি বলবে একবার দুবার, মানে 7-এর মাথায় 2 লিখতে পারি, তাই লিখবো। তাহলে সমান সমান দিলাম। তাহলে কি লিখবো? 7-এর মাথায় 2। বোঝা গেল? মানে দেখে দেখে লিখলাম। এক, এক দুই মানে দুটো সাত মিলে একটা সাত আর কবার হয়ে যায়? একবার দুবার, ওই জন্য দুই। পরিষ্কার, এইবার দেখো, এটারও মাথায় দুই, এটারও মাথায় দুই, একই জিনিস, তাই তো? তাহলে এই দুটো আমি বাদ দেবো। দুই, দুই একই জিনিস, তাহলে আমরা কি লিখবো? ছোট সংখ্যা মানে অ্যাকচুয়ালি কত পেলাম এখানে? 7। পরিষ্কার, এগুলো কোথার থেকে পাচ্ছে? সূচকের ধারণা থেকে। তোমাদের এখানে বোঝার অত ডিটেলস দরকার নেই, এগুলো তোমরা বড় ক্লাসে 8 অথবা 7-এ আছে। পরিষ্কার, তখন যখন আমি বোঝাবো তখন বুঝবে। বোঝা গেল? মানে এই দুই আর এই দুই বাদ দিলাম বোঝার সুবিধার্থে। পরিষ্কার, তাহলে কি পেলাম? ছোট সংখ্যা মানে আমরা কি পেলাম? তুমি বলবে 7 পেলাম, তাই তো? তাহলে ছোট সংখ্যা কত পেলাম? 7। বোঝা গেল এটা? এইবার তাহলে নিচে লিখে নেবে ছোট সংখ্যা সমান সমান 7, লিখে নিলাম। এইবার দেখো বড় সংখ্যাটা আমরা কিভাবে পাবো? দেখো, এখানেই বসিয়ে দাও। তুমি বলবে বড় সংখ্যাটা কি ছিল? ছোট সংখ্যার 3 গুণ, মানে এর সাথে আমার কি তিনটা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 7-এর সাথে 3 গুণ করলে কত হয়? তুমি বলবে 3 সাতা 21। তাহলে ছোট সংখ্যাটা হবে 7 আর বড় সংখ্যাটা কত হবে? 21। পরিষ্কার, অত ডিটেলসে আমি যাচ্ছি না, তুমি লিখে নেবে। পরিষ্কার, এই সকল অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। বোঝা গেল এটা? তাহলে এইবার আমরা 8-এর দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে এইবার চলো 8-এর দাগের অঙ্কটা করা যাক। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে। কি বলছে? মানের ঊর্ধ্বক্রমে সাজায়। ঊর্ধ্বক্রম মানে কি? বড় থেকে ছোট। পরিষ্কার, তাহলে আমরা আগে লিখে নিই, তারপর কিভাবে করতে হবে সেটা আলোচনা করছি। তাহলে চলো লেখা যাক। তাহলে প্রথমটা কি বলছে? √36 যোগ √25। পরিষ্কার, এই একটা দেওয়া আছে, এটা লিখে নিলাম। পরিষ্কার, এটাকে আগে আমি ভালো করে তার মানে একটু সাইজ করে নিই। পরিষ্কার, তাহলে এক লাইন থেকে আরেক লাইন যেতে গেলে সমান সমান। তুমি বলবে রুট করতে রুট। এইবার আমি 36কে ডাইরেক্ট কিন্তু ভাঙছি, আমি কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করছি না। তুমি বলবে 6 গুণ 6 মানে 6 6 36, ডাইরেক্ট লিখে দিলাম। যোগ করতে যোগ, রুট করতে রুট, এটাকে ভাঙলে কত হবে? তুমি বলবে 5 5 25, তাহলে 5 গুণ 5। পরিষ্কার, পরের লাইনে যেতে গেলে সমান সমান। তুমি বলবে রুটের মধ্যে আমরা জানি রুট তুলতে গেলে কি দুটো করে থাকলে বাইরে একটা করে বেরোয়, তাহলে এই 6 আর এই 6, দুটো 6 মিলে আমি রুটের বাইরে কটা 6 লিখবো? একটা 6। আর দূর হয়ে গেছে। যোগ করতে যোগ, তুমি বলবে এই 5 আর এই 5 মিলে রুটের বাইরে কি একটা 5 বেরোবে, তাহলে রুটটা দেবো না, তাহলে শুধু কত লিখবো? 5। তাহলে এর পরে তো আর কিছু নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে সমান সমান দেবো। তাহলে 6 আর 5 কি করতে বলছে? যোগ। তাহলে 6 আর 5 কত হয়? 11। এটা লিখে রাখলাম। একইভাবে পরেরটা নেব। কি বলছে? √49 যোগ 9, তাই তো? তাহলে এটাও লিখে নিই, √49 যোগ 9। পরিষ্কার, এটাকে আমি অত ডিটেলসে বলছি না, ভেঙে নিই। রুট করতে রুট, তুমি বলবে 7 7 49, যোগ করতে যোগ, গুণ রুট করতে রুট, তুমি বলবে 3 3 9। বোঝা গেল? একইভাবে পরের লাইনে সমান সমান দেবো। দুটো 7 মিলে একটা 7, যোগ করতে যোগ, দুটো 3 মিলে রুটের বাইরে একটা 3, সমান সমান করতে সমান সমান। 7 আর 3 যোগ করতে বলছে, কত হবে? 10। লিখে নিলাম, এটা হয়ে গেছে। এইবার একইভাবে পরেরটা নেব। কত বলেছে? √25 যোগ √100, তাই তো? তাহলে এখানে লিখে নিই √25 যোগ √100। পরিষ্কার, আমি কিন্তু ডিটেলসে বলছি না, তোমরা এগুলো জানো। পরিষ্কার, তাহলে দেখো এক লাইন থেকে আরেক লাইন যেতে গেলে সমান সমান। তুমি বলবে রুট করতে রুট, 5 5 25। পরিষ্কার, যোগ করতে যোগ, রুট করতে রুট, 100 মানে কি? 10 গুণ 10। পরিষ্কার, পরের লাইনে যেতে গেলে সমান সমান। দুটো 5 মিলে রুটের বাইরে একটা 5, যোগ করতে যোগ, দুটো 10 মিলে রুটের বাইরে একটা 10। পরের লাইনে যেতে গেলে সমান সমান। তাহলে দেখো 5 আর 10 কত হয়? 15। লিখে নিলাম। পুরো সিম্পল জিনিস, আমি কিন্তু অত ডিটেলসে যাচ্ছি না। বোঝা গেল এটা? একইভাবে পরেরটাই যাব। কত বলেছে? √4 যোগ √16, এখানেই করছে। তাহলে √4 যোগ √16। পরিষ্কার, এবার দেখো এটাকে আমরা ভাঙতে পারি কিভাবে? তুমি বলবে রুট করতে রুট, 2 2 × 4। পরিষ্কার, যোগ করতে যোগ, রুট করতে রুট, 4 4 16। পরিষ্কার, পরের লাইনে যেতে গেলে সমান সমান। দুটো 2 মিলে রুটের বাইরে একটা 2, যোগ করতে যোগ, দুটো 4 মিলে রুটের বাইরে একটা 4। এরপরে আর কিছু নেই এই পর্যন্ত। সে পরের লাইনে যেতে গেলে সমান সমান। তাহলে 2 আর 4 কি করতে বলছে? যোগ। 2 আর 4 কত হয়? 6, তাই তো? তাহলে এখানে আমরা তো সব করে নিলাম। এবার কি বলছে? ঊর্ধ্বক্রমে সাজাই। তাহলে ঊর্ধ্বক্রম মানে কি? একটু আগেই বললাম বড় থেকে ছোট। তাহলে এখানে সবচেয়ে বড় দেখো কত? 11, 10, 15, 6। তাহলে এখানে সবচেয়ে বড় কোনটা? তুমি বলবে এইটা। তাহলে এইটা থাকবে প্রথমে। আমি উপরে উত্তরটা লিখে দিই। 15, 10, 11, 6 সবচেয়ে বড় কি? 15 বড়, মানে এইটা বড়। কত? √25 যোগ √100, তাই তো? লিখে দিই এটা, √25 যোগ √100। তাহলে এটা গেল প্রথমে, কেটে দিলাম বোঝার জন্য। পরিষ্কার, একইভাবে এটা কিন্তু পরীক্ষার খাতায় করতে হবে। এইটা এটা 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 করতে হবে, বোঝার জন্য আমি কেটে দিচ্ছি। তাহলে 15 চলে গিয়েছে। এইবার দেখো এইটা এইটা আর এইটার মধ্যে বড় কে? তুমি বলবে 11 বড়, তাই তো? তাহলে 11 মানে কোনটা? এটা √36 যোগ √25, এটাও লিখে নিই, √36 যোগ √25।
এটাও লিখে নিলাম। একইভাবে এটা যদি আমি নিয়ে নিই, এই দুটোর মধ্যে বড় কোনটা? 10 আর 6 বড় কোনটা তুমি বলো? 10, মানে এইটা √49 যোগ √9, √49 যোগ √9, পরিষ্কার। আর একইভাবে এটা যদি হয়ে যায় শেষে কোনটা পড়ে আছে? এইটা। তাহলে √4 যোগ √16 লিখে নিই, √4 যোগ √16, পরিষ্কার। এবার জানি আমরা ছোট বড় সাত গেলে একটা চিহ্ন দিতে হয়, তাই তো? তাহলে হামুক কোন দিকে বসবে? এই গ্রেটার দেন আর লেস দেন দিতে হয়, তাই তো? তাহলে এই হামুক কোন দিকে বসে? যেদিকে বড়। তাহলে যেহেতু এইটা বড়, এক্ষুনি আমরা কি সাজলাম? বড় থেকে ছোট, তাই তো? তার মানে বড়গুলো সব এইদিকে থাকবে, ছোটগুলো ওইদিকে, মানে এক কথায় হামুকটা কোন দিকে থাকবে? এইদিকে, পরিষ্কার। অত ডিটেলস আমি বলছি না, তোমরা এগুলো জানো, পরিষ্কার। তাহলে এইটাই কিন্তু ফাইনাল উত্তর। এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। বোঝা গেল এটা? তাহলে আমরা 9-এর দাগে যাই, এটা মুছে দিলাম। কি বলছে? তিনটি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48, প্রথম ও তৃতীয়টির গুণফল 32, সংখ্যা তিনটি কি কি হবে হিসাব করে, পরিষ্কার। তাহলে আমরা বোঝার জন্য লিখে নিই। কি বলছে? প্রথম আর দ্বিতীয়ের গুণফল, তাই তো? তাহলে আমি শর্টকাটে লিখছি, তাহলে প্রথম আর কি দ্বিতীয়, পরিষ্কার। এই দুটোর কি বলছে? গুণফল, মানে গুণ করতে বলছে। গুণ করে কত পাবো বল দিয়েছে? 24। তাহলে এটা সমান সমান 24 লিখে নিলাম। একইভাবে পরেরটা কি বলছে? দ্বিতীয় আর তৃতীয়, এটাও লিখে নিই। তাহলে দ্বিতীয় আর তৃতীয়, পরিষ্কার। এটার কি বলছে? গুণফল। তাহলে এটাও আমি গুণ দিয়ে লিখে রাখলাম। কত পাবো বলছে এটা? বলছে 48, তাই তো? এটাও লিখে রাখলাম। একইভাবে পরেরটা কি বলছে? প্রথম আর তৃতীয়, তাই তো? এটাও লিখে রাখলাম, প্রথম আর কি তৃতীয়। এটার কি বলছে? এটারও বলছে গুণফল, তাই তো? তার মানে গুণ করব। কত বলছে এটা? 32 লিখে রাখলাম। এইবার দেখো, এইটা কিন্তু তোমাকে এখানে বুঝতে হবে। আমি এ সাইডের গুলো সব গুণ করব, এ সাইডের গুলো সব একই সাথে গুণ করব। মানে কি করব দেখো, তাহলে অতএব দিয়ে লিখবো। কি লিখবো? প্রথমে এইটা লিখবো, প্রথম গুণ দ্বিতীয়, দেখে দেখে লিখছি। তাহলে প্রথম গুণ দ্বিতীয়, পরিষ্কার। এইটা করতে এইটা লিখলাম। একইভাবে তারপরে কোনটা লিখবো? এইটা, দ্বিতীয় গুণ তৃতীয়, লিখে নিই এখানে। দ্বিতীয় গুণ তৃতীয় লিখে নিলাম, পরিষ্কার। একইভাবে এটা তো লেখা হয়ে গেছে। এবার কোনটা লিখবো? এটা। কত? প্রথম গুণ তৃতীয়, লিখে নিই, প্রথম গুণ তৃতীয়, এটাও লিখে নিলাম, পরিষ্কার। বোঝা গেল? একইভাবে এই সমান আর এই সমান একই জিনিস তো। তাহলে তিনটে সমান সমান মিলে একটা, পরিষ্কার। তাহলে এ সাইডের গুলো হয়ে গেছে। এবার কোনগুলো লিখবো? এইগুলো, 24, 48, 32 লিখে নিই, 24, 48, 32, পরিষ্কার। এইবার দু সাইডে আমি কি বললাম? কি করব? গুণ করব, তাই তো? দেখা যাচ্ছে এখানে? আর একটু সরিয়ে নিই। তাহলে এইবার আমরা কি বললাম? দু সাইডে কি করব? গুণ করব। তাহলে এখানে সব কি দেবো? গুণ দেবো, পরিষ্কার। এইগুলো কিন্তু এমনি গুণ আমি করলাম। তাহলে এখানে যেহেতু গুণ দিলাম, এখানেও গুণ দিতে হবে, পরিষ্কার। মানে দু সাইডে সেম কাজ করতে হবে। এ সাইডে যদি গুণ করি, ও সাইডেও গুণ দেবো। আর এ সাইডে যদি ভাগ করি, ও সাইডেও ভাগ দেবো, পরিষ্কার। কেন গুণ করলাম একটু পরে আমি বলছি। তাহলে বোঝা গেল? গুণ করলাম। এবার দেখো, তুমি বলবে প্রথম, আর কোথায় আছে দেখো? প্রথম, প্রথম প্রথম একই জিনিস, তাই তো? তাহলে দুবার লিখে কোনো মানে হয় না। তাহলে প্রথম, এই একটা প্রথম আর এই একটা প্রথম, দুটো প্রথম মিলে আমি একটা লিখবো। আর কবার আছে? একবার দুবার, মানে মাথায় স্কোয়ার দেবো, তাই তো? তাহলে সেইভাবেই লিখবো। তাহলে আমরা লিখবো প্রথম, কি লিখবো? প্রথম লিখলাম। আর দেখো, প্রথম, এই প্রথম আর এই প্রথম মিলে একটা প্রথম। আর কবার আছে? একবার দুবার, ওই জন্য মাথায় দুই দেবো, পরিষ্কার। তাহলে এইটার এইটা নো হয়ে গেছে, বোঝার জন্য আমি কেটে দিলাম, পরিষ্কার। একইভাবে দেখো, আমার এত দূর হয়ে গেছে গুণ করতে গুণ। তুমি বলবে এই একটা দ্বিতীয়, আর কোথায় আছে দ্বিতীয়? এই একটা দ্বিতীয়, আর আছে এর মধ্যে? নেই, তাই তো? তাহলে দ্বিতীয় দ্বিতীয় দুটো একই জিনিস, তাই তো? তাহলে দুবার লিখবো না। তাহলে কি লিখবো? দুটো দ্বিতীয় মিলে একবারই দ্বিতীয় লিখবো, আর মাথায় কি দেবো? স্কোয়ার দিয়ে দেবো, পরিষ্কার, দিয়ে দিলাম। তাহলে শেষ হয়ে গেল। তাহলে দেখো, আমার কোনগুলো নেওয়া হয়ে গেছে? আমার এই পর্যন্ত নেওয়া হয়ে গেছে, পরিষ্কার। গুণ করতে গুণ। তুমি বলবে এই একটা তৃতীয়, এই একটা তৃতীয়, তাই তো? তাহলে দুটো তৃতীয় মিলে আমি কি একটা তৃতীয় লিখবো, আর মাথায় কি দেবো? স্কোয়ার দেবো, পরিষ্কার। সিম্পল জিনিস দিয়ে দিলাম। আমার এত দূর হয়ে গেছে সমান সমান করতে, সমান সমান। আর এইবার ভুল করেও যেন এই বড় জিনিসটা গুণ করতে যাবে না, কারণ একটু পরে দেখতে পারবে সবগুলো কেটে যাবে, পরিষ্কার। তাহলে যা আছে তাই লিখবো। তাহলে 24 গুণ 48 গুণ 32, যা আছে তাই। তাহলে 24 গুণ 48 গুণ 32 লিখে নিলাম। সিম্পল জিনিস, বোঝা গেল এই পর্যন্ত? এইবার এটাকে আমরা একটু সুন্দরভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি দেখো, আমি এটাকে লিখতে পারি প্রথম গুণ, কি লিখতে পারি? দ্বিতীয় গুণ তৃতীয়, প্রথম
প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয়, পরিষ্কার? এবার দেখো প্রত্যেকটার মাথায় স্কোয়ার, তো দেখো স্কোয়ার স্কোয়ার স্কোয়ার, তাই তো? তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা স্কোয়ার না দিয়ে এটাকে প্যাকেটের মধ্যে মুড়ে একেবারে স্কোয়ার দিয়ে দিলাম, মানে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম। এই জিনিসটা আর এই জিনিসটার মানে কিন্তু একই। দেখো প্রথমের মাথায় স্কোয়ার, দ্বিতীয়র মাথায় স্কোয়ার, তৃতীয়র মাথায় স্কোয়ার, পরিষ্কার? তাহলে এটাকে আমি এইভাবে না লিখে প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয় লিখলাম। এইবার এটাকে পুরোটাকে প্যাকেটের মধ্যে পুড়ে মাথায় স্কোয়ার দিয়ে দিলাম। বোঝা গেল? তার মানে এইটা লেখা যায়, পরিষ্কার? সমান সমান করতে সমান সমান এ সাইডে যা আছে তাই। তাহলে 24 গুণ 48 গুণ 32 লিখে নিলাম। সিম্পল জিনিস, বোঝা গেল এই পর্যন্ত? এইবার দেখো আমি এই মাথাতে স্কোয়ারটা হটাবো। কি বললাম? এই মাথাতে স্কোয়ারটা হটাবো। তাহলে মাথাতে যদি আমি স্কোয়ার হটাই তাহলে এ সাইডে কি চলে আসবে? রুট চলে আসবে। সেটা কিন্তু আমি এখানে ডাইরেক্ট করে দিচ্ছি, পরিষ্কার? আগের দিন বলেছিলাম। আর কোথার থেকে আসছে এগুলো? সব সূচকের নিয়মাবলী থেকে। অত ডিটেলসে কিন্তু আমি যাচ্ছি না, পরিষ্কার? তাহলে মাথার থেকে যদি আমি স্কোয়ারটা তুলে দিই এ সাইডে কি চলে আসবে? রুট চলে আসবে। বোঝা গেল? আমি কিন্তু একই লাইনে করে দিলাম, তোমরা কিন্তু ওটা ভেঙে ভেঙে করবে, পরিষ্কার? এইবার এটা তো পেলাম। এবার দেখো এ সাইডে রুট চলে আসলো ঠিকই, কিন্তু রুট চলে আসলে আমরা জানি কি এটাকে ভাঙতে হবে, তাই তো? তাহলে আমি বোঝার জন্য মুছবো, মুছছে না, ঠিক আছে। তাহলে এটাকে আমি ভেঙে নিই, 24 গুণ 48 গুণ 32, পরিষ্কার? তাহলে এটাকে আমরা একটু ভেঙে নিই। কিভাবে ভাঙবো? ধারে ভেঙে নিই উৎপাদক বিশ্লেষণ করে। আমি কিন্তু ডিটেলসে ভাঙছি না, এমনি মোটামুটি দেখানোর চেষ্টা করছি। তাহলে তুমি বলবে কত দিয়ে ভাঙবো? ভাঙা যাক, চলো চলো। তাহলে হচ্ছে আমি 24 কে ভাঙছি প্রথমে। তুমি বলবে 4 6 24, পরিষ্কার? 2 3 6, পরিষ্কার? তাহলে এটা লিখলাম। একইভাবে আমরা এটা লিখবো কত? 48, এটাকেও ভেঙে নিই, পরিষ্কার? তোমরা কিন্তু ভাঙা জানো, আমি ডিটেলসে বলছি না। তাহলে 48 মানে কত? তুমি বলবে 4 12 48, পরিষ্কার? আমি কিন্তু 2 দিয়ে ভাঙছি না, আমি ডাইরেক্ট ভাঙছি। 4 12 48, আবার 4 দিয়ে নেবো, 4 3 12, তাহলে 48ও ভাঙা শেষ। একইভাবে 32, পরিষ্কার? 32কে আবার 4 দিয়ে ভাঙবো, পরিষ্কার? যেহেতু প্রথমে একটাকে 4 দিয়ে ভেঙেছি ওই জন্য আমার প্রত্যেকটা টার্গেট থাকবে 4 দিয়ে ভাঙা, মানে একই জিনিস আনার চেষ্টা করা, পরিষ্কার? বোঝা গেল? আশা করি দেখা যাচ্ছে। এবার দেখো 4 8 32, আবার 4 দিয়ে দেবো। তুমি বলবে 4 2 8, পরিষ্কার? এই পর্যন্ত শেষ। বোঝা গেল? তাহলে এক লাইন থেকে আরেক লাইন যেতে গেলে সমান সমান, রুট করতে রুট। তাহলে আমরা দেখো প্রথমে 24 মানে কি পেলাম? দেখো 24 মানে এইটা পেলাম, কত? 4 2 3, লেখো, পরিষ্কার? 4 2 3, আর মাঝখানে কিছু নেই মানে কি দেবো? গুণ। তাহলে এর ধরে হয়ে গেছে গুণ করতে গুণ। একইভাবে 48 মানে কোনটা পেলাম? 48 মানে এইটা, মানে এইটা, তাই তো? 4 4 3, লেখো, 4 4 3, পরিষ্কার? মাঝখানে কিছু নেই মানে গুণ। আমরা কোন পর্যন্ত নিলাম? এই পর্যন্ত, গুণ করতে গুণ। একইভাবে আমরা 32 মানে কোনটা পেলাম? এই 32 মানে তুমি বলবে এইটা, 4 4 2, 4 4 2, আর মাঝখানে কিছু নেই মানে অবশ্যই গুণ, পরিষ্কার? বোঝা গেল? এবার দেখো এখানে আমার হাত যাচ্ছে না, এর পরের লাইনটা আমি এখানে করছি। তাহলে এক লাইন থেকে আরেক লাইন যেতে গেলে সমান সমান, পরিষ্কার? এবার দেখো আমরা জানি রুটের মধ্যে দুটো করে থাকলে বাইরে কটা বেরোয়? একটা। তাহলে এই 4 আর এই 4 দুটো একই জিনিস, তাহলে এই দুটো 4 মিলে আমি বাইরে একটা 4 লিখলাম। তাহলে এই দুটো আর নেই, বোঝার জন্য কেটে দিচ্ছি সুবিধার্থে। একইভাবে এই 2 আর এই শেষের 2 মিলে আমি কটা 2 লিখবো? একটা 2, পরিষ্কার? বোঝা গেল? তাহলে এটাও আমি নিয়ে নিয়েছি, তাহলে এটাও বোঝার জন্য মুছে দিই। একইভাবে আর কোনটা নেব? তুমি বলবে এই 3 আর এই 3, দুটো 3 মিলে একটা 3 লিখবো। তাহলে এটাও নিয়ে নিলাম, বোঝার জন্য কেটে দিই। একইভাবে এই 4 আর এই 4, দুটো 4 মিলে আমরা কটা 4 লিখবো? একটা 4, পরিষ্কার? দেখা যাচ্ছে? বোঝা গেল? মানে এই দুইটা কেটে গিয়েছে ওই জন্য একটু সরিয়ে নিলাম ক্যামেরাটা। তাহলে আমরা এই 4 আর এই 4 মিলে কটা 4 লিখবো? একটা 4, পরিষ্কার? তাহলে এটাও আমি নিয়ে নিলাম, পরিষ্কার? তাহলে দেখো শেষে একটা কত পড়ে আছে? শুধু 4। এইবার 4 কে আমরা জানি কি লেখা যায়? 2 2 4, মানে দুটো 2 হবে, তাই তো? তাহলে ওই দুটো 2 এর মধ্যে তো বাইরে কটা 2 বেরোবে? একটা। ওটা কিন্তু ডাইরেক্ট আমি করে নিলাম, পরিষ্কার? ওখানে কিন্তু আমি ভেঙে দেখালাম। বোঝা গেল? মাঝখানে কিছু নেই মানে গুণ দেবো, পরিষ্কার? এবার দেখো এইগুলো সব গুণ করতে হবে। 4 2 8, 8 3 24, 24 4 96, 96 2 কত? 192 হবে, পরিষ্কার? আমি অত ডিটেলস যাচ্ছি না, গুণ করে দেখবে 192 হবে, পরিষ্কার? এই ভাঙাটা কিন্তু আমি ডিটেলসে বললাম না, এ কিন্তু তোমরা ভাঙতে জানো, পরিষ্কার? মানে এটাকে প্লেন এই ভাঙলাম, এটাকে প্লেন ভেঙে ওই বসালাম, আর রুটের মধ্যে দুটো থাকলে একটা বেরোয়, পরিষ্কার? তাহলে আমরা কি পেলাম? প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয় সমান সমান কত পেলাম? 192। এটা আমি লিখে দিচ্ছি, তাহলে এইগুলো আমি মুছে দিলাম। তাহলে এই লাইনগুলো আমি মুছে দিচ্ছি বোঝার জন্য। আমরা কি পেয়েছিলাম সেটা আবার লিখে নিই। কি পেয়েছিলাম? প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয় সমান সমান কত পেলাম আমরা? 192, সেটা লিখে রাখলাম, পরিষ্কার? বোঝা গেল? এইবার এই পর্যন্ত তো পেলাম। এইবার দেখো এখানে ভালো করে দেখো, আমি যদি এই দুটোকে নিই,
দ্বিতীয় আর তৃতীয় গুণ বলছে, তাহলে দেখো ওখানে দ্বিতীয় আর তৃতীয় কি করতে বলছে, গুণ। তাহলে দ্বিতীয় গুণ তৃতীয়, এই জায়গাটায় আমি কত বসাতে পারি, তুমি বলবে 48, তাহলে বসিয়ে দেবো। তাহলে এই জায়গাটায় আমি কত বসাবো, 48 বসিয়ে দিলাম, বোঝা গেল। আর তাহলে এই জায়গাটায় আমি কত বসালাম, 48, গুণ করতে গুণ, প্রথম করতে প্রথম, দেখে দেখে লিখছি পরিষ্কার। মানে আমার তো প্রথম দ্বিতীয় আর তৃতীয় সংখ্যা দরকার, তাহলে আমি বোঝার জন্য দুটো করে একসাথে নিচ্ছি। প্রথম করতে প্রথম লিখে দিলাম, গুণ করতে গুণ। এবার দেখো দ্বিতীয় আর তৃতীয় কি বলছে, গুণ। দ্বিতীয় আর তৃতীয় গুণ করলে কত পাবো বলতে, 48, তাহলে এইটার জায়গায় আমি 48 লিখতে পারি, সমান সমান করতে সমান সমান, 192 করতে 192, এটা লিখে রাখলাম। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এবার একটু আগে আমি বলে দিলাম সবসময় কি টার্গেট থাকবে, সেম জিনিসগুলো একই জায়গায় নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা থাকবে। তাহলে দেখো এটা 192, এটা 48, একই জিনিস, মানে আমরা এগুলোকে যোগ বিয়োগ করতে পারি। তাহলে এইটাকে আমি ও সাইডে নিয়ে যাবো পরিষ্কার। তাহলে প্রথম করতে প্রথম, দেখে দেখে লিখছি, সমান সমান করতে সমান সমান, 192 করতে 192 পরিষ্কার। এবার দেখো এই 48টা তো এখানে লিখবো, ঠিক আছে, এ সাইড থেকে ও সাইডে নিয়ে যাবো, ঠিক আছে, কিন্তু এই চিহ্নটা এখানে কি হবে, তুমি বলবে দেখো এ সাইডে যেহেতু গুণ আছে, আমি এ সাইড থেকে ও সাইডে যাচ্ছি, মানে সাইড পাল্টালে কি হয়, চিহ্ন সবসময় পাল্টে যায়। তাহলে যেহেতু গুণ আছে, তাহলে গুণের উল্টো কি হয়, ভাগ করে নিলাম পরিষ্কার। বোঝা গেল, এই কিন্তু আমি ডিটেলসে বলছি না, তোমরা জানো। তাহলে 192 কে 48 দিয়ে কি করব, ভাগ করব। তাহলে 192 কে 48 দিয়ে ভাগ করলে কত হবে, করে দেখবে, আমি কিন্তু এখানে ডাইরেক্ট করে দিচ্ছি পরিষ্কার। করে দেখবে 4 হবে, ভাগ করে দেখবে কত হবে, 4 পরিষ্কার। তাহলে প্রথম সংখ্যাটি কত পেলাম, 4। একইভাবে আমরা দ্বিতীয় সংখ্যাটি কিভাবে পাবো, মুছে দিই তাহলে এটা। একইভাবে আমরা দ্বিতীয় সংখ্যাটি পাবো, দেখো। তাহলে আমরা দ্বিতীয় দরকার, তাই তো, কত পেয়েছিলাম, ওই 192, ওখান থেকে কিন্তু সব আসবে, এইটা পেয়েছিলাম, তাই তো। এবার দেখো এখানে আমরা কি দরকার, দ্বিতীয় সংখ্যা দরকার, মানে এইটা দরকার। তাহলে আমরা কোনটা নেব, তাহলে এই পর্যন্ত বোঝা গেল, মানে আমার দ্বিতীয় দরকার, তাহলে আমরা কোনটা নেব, প্রথম আর তৃতীয়, দুটো কি করতে বলছে, গুণ। দেখো প্রথম তৃতীয় গুণ, প্রথম তৃতীয় গুণ, তাহলে এইটা মানে আমরা কি বসাতে পারি, 32 পরিষ্কার। তাহলে দ্বিতীয় করতে এখানে দ্বিতীয় লিখবো পরিষ্কার, আমি কিন্তু অত ডিটেলসে লিখছি না, কি লিখবো, দ্বিতীয় করতে দ্বিতীয়। এইবার দেখো এইটা মানে কি লিখবো, আগের বারের মতো একদম ডাইরেক্ট করে দিচ্ছি, সমান সমান করতে সমান সমান, 192 করতে 192, আর এর সাইডে গেলে ভাগ হবে। কোনটা নেবো এর মধ্যে, দেখো প্রথম আর তৃতীয়, প্রথম আর তৃতীয় কোথায় আছে, প্রথম তৃতীয়, কত নেবো, 32, তাই তো। এটাকে ভাগ করে থাকবে, যা হবে তাই। একইভাবে তৃতীয়টা কিভাবে নেব, পরিষ্কার। তৃতীয়টা নিয়ে দেখবে, তৃতীয় মানে কোনটা দরকার আমার, এইটা দরকার। তাহলে কি কি দরকার আমার, এইটা দরকার যেহেতু, তাহলে আমি এই দুটোকে নেব। তাহলে প্রথম আর দ্বিতীয় কি করতে বলছে, গুণ, মানে কোনটা, প্রথম দ্বিতীয়, প্রথম দ্বিতীয় মানে এইটা, মানে আমরা কত নেব, 24, তাই তো। তাহলে 192 করতে 192 লিখবো। আর আমরা দেখতে পাচ্ছি তো প্রত্যেকটাই ভাগ হচ্ছে, আর কত লিখবো, প্রথম আর দ্বিতীয়, দেখো প্রথম আর দ্বিতীয় নেব, কত, 24 লিখে দিলাম পরিষ্কার। তাহলে পরবার ভাগ করে দেখবে, যা হবে ফাইনাল উত্তর সেটা পরিষ্কার। আমি কিন্তু অত ডিটেলসে বললাম না, তোমরা এগুলো বোঝো পরিষ্কার। তাহলে এইটাই কিন্তু উত্তর। তাহলে প্রথমটা কত পেলাম, 4, আর দ্বিতীয় আর তৃতীয়টা তোমরা বার করবে পরিষ্কার। তাহলে এইবার আমরা 10-এর দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে 10-এর দাগের অঙ্কটা চলো পড়া যাক, কি বলছে, বলছে প্রজাতন্ত্র দিবসে শারীরশিক্ষা শিক্ষক মহাশয় সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন সময়ে 12, 15, 20 সারিতে দাঁড় করিয়ে নানা কুচকাওয়াজ করেন। এক সময় ছাত্রদের নিরেট বর্গক্ষেত্র করে সাজান। ওই দিন কমপক্ষে কতজন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিল হিসাব করি পরিষ্কার। তাহলে কমপক্ষে বল দিয়েছে, তাহলে আমার প্রথম কাজ কি, লসাগু করা। তাহলে চলো করা যাক। তাহলে এখানে কত, 12, 15 আর কত, 20 পরিষ্কার। এগুলোকে আমরা কি করব, লসাগু করবো পরিষ্কার। সিম্পল জিনিস, 4 দিয়ে নিয়ে নি, 4 এ 3 12 পরিষ্কার। আর 15 তো যায় না, 4-এর নাম তো যা আছে তাই, 4 5 20, আবার 5 দিয়ে নেবো পরিষ্কার। 5 দিয়ে তো 3 যায় না, যা আছে তাই, 5 3 15, 5 1 5, আবার কত দিয়ে নেবো, 3 দিয়ে, 3 1 3, কমা করতে কমা, 3 1 3, এক করতে এক, যা আছে তাই পরিষ্কার। আমার নিচে এক চলে এসেছে, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে আমরা কি লিখবো, 12 15 20 লসাগু পরিষ্কার। আমি এখানে ডাইরেক্ট লিখছি। তাহলে লসাগু সমান সমান কি লিখবো, 4 5 3, তাই তো। তাহলে 4 5 3, আর মাঝখানে কিছু নেই, মানে আমরা কি দেবো, গুণ দেবো পরিষ্কার। বোঝা গেল। এবার দেখো সমান সমান দিয়ে লিখে এই 4টাকে একটু ভালোবাসে আমরা কি লিখতে পারি, 2 এর মাথায় 2, 2 দুগুণে 4, গুণ করতে গুণ, 5 করতে 5, গুণ করতে গুণ, 3 করতে 3 পরিষ্কার। একটু ভেঙে সুন্দর করে লিখে নিলাম পরিষ্কার। এইবার এখানে বলে যে বর্গক্ষেত্রাকার, মানে বর্গ চেয়েছে, তাই তো। তাহলে বর্গ মানে আমরা কি জানি, স্কোয়ার, মানে সবকটাকে মাথায় স্কোয়ার আনতে হবে, তাই তো। তাহলে আমরা একেবারে ডাইরেক্ট লিখবো কমপক্ষে ছাত্রছাত্রীর সংখ্যা, তাই তো, ডাইরেক্ট লিখে দিই। তাহলে কমপক্ষে ছাত্রছাত্রীর, এগুলো কিন্তু আগের দিন আমি বুঝিয়েছিলাম, ওই জন্য আমি ডিটেলসে যাচ্ছি না অত। ছাত্রছাত্রীর সংখ্যা সমান সমান কি লিখবো, দেখো সমান সমান দিয়ে লিখবো, যা আছে তাই, 2 এর মাথায় স্কোয়ার, গুণ করতে গুণ, এই তো 2 এর মাথায় স্কোয়ার করতে স্কোয়ার, গুণ করতে গুণ,
পাঁচ করতে পাঁচ, এবার যেহেতু আমার এখানে কি বর্গ, বর্গ জিজ্ঞাসা করেছে, বর্গক্ষেত্রাকার, তাই তো, মানে বর্গ দরকার, তাহলে মাথায় স্কোয়ার দরকার, থাকলে ঠিক আছে, আর না থাকলে জোর করে দেবো, যেহেতু নেই তাহলে আমি জোর করে দেবো। আর ধর হয়ে গেছে গুণ করতে গুণ, তুমি বলো তিন করতে তিন, এর মাথায় যেহেতু স্কোয়ার নেই ওখানে জোর করে আমাকে দিতে হবে, পরিষ্কার, সিম্পল জিনিস। পরের লাইনে যেতে গেলে সমান সমান, দুই দুগুণ চার, গুণ করতে গুণ, পাঁচ পাঁচা 25, গুণ করতে গুণ, তিন তিরিককে মানে তিন দুবার তো, তিন তিরিককে নয়, পরিষ্কার। পরের লাইন যেতে গেলে সমান সমান, চার পঁচিশ আর নয় গুণ করলে কথা হয়, চার পঁচিশ একশো, একশোর সাথে নয় গুণ করলে কথা হয়, তুমি বলবে নয় একশো নশো, পরিষ্কার। এটা কিন্তু ফাইনাল উত্তর, বোঝা গেল। আমি কিন্তু ডিটেলসে বলছি না, এইগুলো কিন্তু বুঝতে হবে তোমাকে, আর আগের দিন আমি বুঝিয়েছিলাম, পরিষ্কার। তাহলে এখান থেকে তোমাকে কিন্তু ভালো করে করতে হবে আটের দাগের অঙ্কটা, সাতের দাগের অঙ্কটা, আর এই তো মানে এই যত কমপক্ষের অঙ্কগুলো, পরিষ্কার। এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরিষ্কার। নয়ের দাগের অঙ্কটাও করতে পারো, ওটাও কিন্তু ভালো অঙ্ক, পরীক্ষায় আসে মাঝে মধ্যে, বোঝা গেল। আর সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু একের দাগের অঙ্কটা, বোঝা গেল। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।